তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অবশ্যই ভালো আছেন। তো রিয়েলমি সি থ্রি আসলে কি দেশের সেরা পছন্দ? তো আপনাদের কি মনে হয়, বা আপনারা এর সাথে কি একমত? বা রিয়েলমি সি থ্রিকে বলা হচ্ছে দেশের সেরা পছন্দ। আগে যেমন শাওমিকে বলা হতো কই মাছের প্রাণ, তারপরে আপনার হচ্ছে আর গরিবের আইফোন, মানে বিভিন্নজন বিভিন্ন নামে ডাকতো। সেই শাওমি কিন্তু সেই শাওমি আর নেই। গরিবের আইফোন বলা হয় কাকে? যদি গরিবদের কথা ভেবে যদি সেটটা তারা মিড রেঞ্জে প্রাইস রাখতো, গরিবের সেট তখনই বলা যেত। রেডমি 8 ডুয়েল, যেটা ইন্ডিয়াতে 6,990 টাকা যে ইন্ডিয়ান রুপিতে সেল হচ্ছে, সেখানে বাংলাদেশের প্রাইস আছে সর্বোচ্চ 10,000, 10.5। সেই সেটটা বাংলাদেশের প্রাইস নির্ধারণ করে রাখা হয়েছে পর্যাপ্ত ভ্যাট সে হ্যাবরি করে 12.5 চায়, যেখানে 12,500 আনঅফিসিয়াল আরও আপনার নোট 7s বিক্রি করতেছে। তো বোঝেন অফিসিয়াল প্রাইস কোথায় আর আনঅফিসিয়াল প্রাইসটা কোথায়, আকাশ পাতাল পার্থক্য। তো রেডমির ব্যাপারে পরে কথা বলবো। রিয়েলমি সি থ্রি তো অফিসিয়ালভাবে লঞ্চ করলো 17 তারিখ। আপনারা লঞ্চ করলেন 17 তারিখ, সেটটা অ্যাভেলেবল সব জায়গায় দিলেন না। হ্যাঁ ঠিক আছে, করোনার কারণে দিতে পারেন নাই বা বিভিন্ন কারণে হয় নাই, যেহেতু লঞ্চ করার সঙ্গে সঙ্গে হয়তো পর্যাপ্ত সেটও তৈরি করতে পারেন নাই। 10 পিস 5 পিস করে দিয়েছেন, কেউ আবার এই সুযোগটাই কাজে লাগিয়ে 11,000 টাকা সেট 13,000 বেচতেছে। অনেকে নিচ্ছে, অনেকে নেয় নাই। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে কোনো আপনাদের মাথা ব্যথা নেই। আপনারা দেশে সেটা পছন্দ বলে মানে মাথায় মানে একদম ঘুমাচ্ছেন এসিতে। হ্যাঁ, আর রিয়েলমি সি থ্রি আপনারা হচ্ছে মনে করেন যে যারা আনঅফিসিয়াল ফোনগুলো, এগুলো আপনার হচ্ছে 10,500 টাকা করে আগে ঈদের আগে সেল হচ্ছিলো, সেগুলো এখন আনঅফিসিয়ালটাই এখন 11,000 চাই, 11,500, 12,000। তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা ছিল ওটা হচ্ছে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আসছিল, আর যেটা বাংলাদেশের গ্লোবালি ভার্সনে বাংলাদেশের আপনার অ্যাসেম্বল করেছে, যেটা মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে। তো বাংলাদেশে তারা কিন্তু কিছুদিন আগে 17 মে লঞ্চ হওয়ার কিছুদিন আগে, তারিখ কত জানি না, তো ওই তারিখে তারা বাংলাদেশের কিছু টেক ইউটিউবার যেমন সোহাগ ভাই, স্যামজন চ্যানেলের স্যাম ভাই বা আপনার রাতুল ভাই, এই সকল টেক ইউটিউবার যারা মানে মোবাইল রিভিউ করে থাকে, টেক ইউটিউবার তারা অনেক বড় বড় রয়েছে, তো মোবাইল রিভিউ যারা মানে পার ডে করে থাকে, তো এই সকল ইউটিউবারদের তাদের সেই আপনার রিয়েলমির অফিসিয়ালভাবে বাংলাদেশে অ্যাসেম্বলি করবে, এই জন্য একটা প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে তারা আপনার সোহাগ ভাই দেখবেন যে রিয়েলমি সি থ্রির বা আপনার হচ্ছে আইটেলের এগুলো বর্তমানে কিন্তু আপনার মোবাইলে রিভিউ করতেছে, কারণ তাদের সাথে তাদের একটা কন্ট্যাক্ট হয়েছে। তো রিয়েলমি সি থ্রির আপনার হচ্ছে রিয়েল টেক মাস্টার বলেন, মানে মোটামুটি টেক ইউটিউবার যারা মোবাইল রিভিউ করে দেখতেছে, তাদের সবাই এই রিয়েলমি সি থ্রি নিয়ে আপনার 17 তারিখ লঞ্চিং ডেটে তারা প্রাইস এবং সেটা রিভিউ করছে। তার আগে কয়েকবার রিভিউ দিয়েছে, তো 17 তারিখে একটা লাস্ট রিভিউ দিয়েছে, তারপরে আর কোনো রিভিউ দেয় নাই। তো এটা নিয়ে মাথা ব্যথা আমার কেন উঠলো, কারণ সেটটা আমি নিতে চাইলাম, আমার মাথা ব্যথা উঠতো না কেন? আমি 2 মাস ধরে এই সেটটার জন্য ওয়েট করতেছি, 2 মাস ধরে দেখতেছি রিয়েলমি সি থ্রি মানে কম্প্যারিজন ভিডিও, রিয়েলমি সি থ্রি, রেডমি 8 ডুয়েল বা আদার্স অনেক সেট, এই স্ন্যাপড্রাগন প্রসেসর যেখানে 665-র সাথে আপনার হচ্ছে এই মিডিয়াটেকে হেলিজো 70 প্রসেসর কম্পেয়ার করতেছে, এবং গেমিং একটা প্রসেসর। এই জন্য রিয়েলমি সি থ্রিকে গেমিং একটি ফোন বলা হচ্ছে, গরিবের গেমিং ফোন, এবং বাংলাদেশের সেরা পছন্দ বলা হচ্ছে। হ্যাঁ, আসলে সেটা পছন্দ বলেই তো আজ এই সুযোগটা কাজে লাগাচ্ছেন আপনারা। রিয়েলমি সি থ্রি আপনারা দেশে সেরা পছন্দ বলে এই সুযোগটাকে 10,000, 11,000 টাকার সেট থেকে আপনার 13,000, 12,000-এ পৌঁছে দিচ্ছেন। এই যে রিয়েলমি সি থ্রিও এখানে অনেক দোষী, কারণ তারা সে পর্যাপ্ত সেট আপনারা মার্কেটে দেন না, আপনাদের কোনো অফিস নেই, সার্ভিস সেন্টার করে আছে সেটাও জানি না। এখন একটা পর্যন্ত আপনাদের অফিস পেলাম না কোথাও, যে আপনাদের কোথাও সার্ভিস সেন্টার বা আপনাদের কোনো অফিসিয়ালভাবে কোনো শোরুম রয়েছে। একমাত্র অপেরই শোরুম রয়েছে, আপনাকে আপনাদের সহজে প্রতিষ্ঠান, সে কারণে আপনাদের সেট পাওয়া যায় না। তো আপনারা করবেন কি? আর ঈদের পরে, আজকে ঈদের 5ম দিন, গতকাল আমি গাজীপুর গিয়েছিলাম চৌরাস্তা সেটটা কেনার জন্য, ঈদের আগে তো পাই নাই। তো বিষয়গুলো আর আমি কথা বলতে চাচ্ছি না। তো উনি বললো চৌরাস্তার পরে একটা দোকানে বললাম, ওই দোকানদার বললো যে ভাই কার্ড নিয়ে যান, আগামীকাল ফোন দেন, আসতে পারে কালকে সেট। তো আমি আশায় থাকলাম, আমি অনেক আশা নিয়েছিলাম যে আজকে আমি সেট কিনতে যাব, এবং মনে অনেক প্ল্যান ছিল যে নতুন আপনার মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করব বা এডিটিং করব। তো সেটা হলো না, শেষ পর্যন্ত ফোন দিলাম, সেটার রেকর্ড আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, সেই রেকর্ডটা আপনাদের শোনাবো যে সেই আপনার দোকানের সাথে কি কথা হয়েছে এবং সে কী বলেছেন। উনি
যা বলছেন সেটা নিয়ে হ্যাঁ আসলে মন খারাপ হয়ে যাবে শুনলে আপনাদের, এই জন্য বলতে চাচ্ছি না। তো রিয়েলমি কোনো লোক যদি বা অফিসিয়ালভাবে কোনো ব্যক্তি যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনারা এটা একটা ব্যবস্থা করেন যে অফিসিয়ালভাবে আপনারা লঞ্চ করছেন এবং অফিসিয়াল প্রাইসে সেটটা পাওয়া যাচ্ছে না, অফিসিয়াল প্রাইসে সেটটা পাওয়া যায়। এবং আপনার 5 তারিখ না, 5 থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা পর্যাপ্ত আপনারা এই প্রোডাক্টটা আপনারা সেল করে আপনারা রিটেলার প্রাইসদেরকে বা হোলসেলারের কাছে সেট সেল করেন, বা আপনারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনার সেটটা আপনারা সেল করেন। আপনার হচ্ছে করোনা পরিস্থিতি কিন্তু বর্তমানে মোটামুটি ভালো না খারাপও না, কিন্তু সকল গাড়ি ঘোড়া চলতেছে, আপনারা কিন্তু ইজিলি সেটগুলো সব জায়গায় ডেলিভারি করতে পারবেন। তো ডেলিভারি অজুহাত দিয়ে আপনারা এগুলো করেন না। তো রিয়েলমি C3 ব্যাপারে পার্সোনাল অপিনিয়নটা আমি জানালাম, তো আপনারা আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানাবেন। তো আমি আজকে এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, আজকে এ পর্যন্তই। তো আগামীতে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজার হতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আর এ পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু সেই দোকানের এই যে আপনার ভয়েসটা শুনবেন, সে দোকানে কী বলেছে অবশ্যই সেটা আমি ভিডিও শেষে স্ক্রিন রেকর্ডটা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ভিডিওটি এখানে শেষ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। আপনাদের অফিসিয়াল পেজে নক করেছিলাম, বলেন। তো বলছিলেন যে আমি রিয়েলমি C3 ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। C3 12,500 টাকা। হ্যাঁ C3 12,500 অফিসিয়াল ওয়ারেন্টি সহ। ভাই, অফিসিয়াল প্রাইসে দেওয়ার কথা বলছিলেন পেজে, তারপর নক করলাম, তারপর ফোন দিতাম না। বললাম 12,500 টাকা C3। তো আপনি 12,500 টাকা C3 কেন বেচতেছেন? কেন বেচতেছি? মানে দাম কত এটা? হ্যাঁ, দাম কত? 11,000। C3 11,000। অফিসিয়াল প্রাইস কত? আপনি রবি নাম্বারটা ফোন দেন। হ্যাঁ, ভাইয়া, আপনি অফিসিয়াল প্রাইসটা জানেন কি? আমি বললাম আপনি রবি নাম্বারটা ফোন দেন, কষ্ট করে রবি নাম্বারটা ফোন দেন। না ভাইয়া, আর ফোন দেবো না, রাখেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার ব্যালেন্স শেষ হয়ে গেছিল তো ওই জন্য ফোন হ্যাঁ করলাম। স্যার, কোনো প্রবলেম নাই ভাই, বলেন কাইন্ডলি। ভাই, আসলে রিয়েলমি C3 ব্যাপারে অনেকে কমপ্লেন করেছে, আপনার এটা কি রিয়েল? কমপ্লেইন বলতে কি টাইপ? এই যে আপনার টাচ প্রবলেম, বুঝতে পারিনি। মানে টাচিং প্রবলেম হচ্ছে, টাচটা ভালো কাজ করছে না। আপনি কি ইউজ করতেছেন? না, আমি আমার কয়েকটা বন্ধুদের কাছ থেকে শুনলাম, ওরা কিনছে তো। অ্যাকচুয়ালি মানে যে আপনি প্রথম যে এই টাইপ কমপ্লেন পাইলাম, আসলে প্রবলেম হইতে পারে, প্রবলেম যে একদমই হবে না বিষয়টা এরকম না, হইতে পারে। তো দুই একটাতে তো প্রবলেম হবেই। এখন তারপরে আমাদের কাছে এই প্রবলেম গুলো নাই, ঠিক আছে। এবং ওনাদের যারা ইউজ করতেছে ম্যাক্সিমামের ফিডব্যাক হচ্ছে আহ, অনেক ভালো চার্জিং ব্যাকআপ দিচ্ছে, গেমস খেলতে পারতেছে খুব ভালো। ভাই, আমি আসলে বলতে চাচ্ছিলাম কি যে আমি সেটটা নিতে চাই, তো ওই জন্য আপনাকে পার্সোনালি নক করলাম। জি জি জি। তো ভাই, আমি গাজীপুরে থাকি, তো সেটটা অফিসিয়াল ভাবে পেতে পারি কি? জি অবশ্যই পেতে পারেন। কোন এরিয়াতে আছেন? আমি কাশিমপুর থাকি ভাই, কোনাবাড়ি। কাশিমপুর কোনাবাড়ি। সেক্ষেত্রে ভাই আপনি একটু কষ্ট করে যেখান থেকে আমার নাম্বারটা নিয়েছেন তার ঠিক পরের নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করেন, নাফিস, হ্যাঁ উনি আপনাকে এই বিষয়ে হেল্প করবে। ভাইয়া, ওনার সাথে কথা বলছি। হ্যাঁ, জি তো নাফিস ভাই বললো 3-4 দিন ওয়েট করতে হবে। জি জি জি, এই মুহূর্তে অ্যাভেলেবেল না, আমার এরিয়াতেও অ্যাভেলেবেল না। ভাইয়া, আপনি কি জয়দেবপুরে ওইদিকে ডেলিভারি দেন? জি না, আমি জয়দেবপুরও দেখি না, আমি মাওনা কাপাসিয়া ভালুকা এই এরিয়াটা দেখি। তো ভাইয়া, আসলে এটা কি আপনাদের এটা গ্লোবাল ভার্সন না চায়না ভার্সন? এইটা চাইনিজ ভার্সন। আর গ্লোবাল ভার্সন বলতে মানে এইটা অ্যাসেম্বলি হচ্ছে হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরিতেই আমাদের এটা উৎপাদন হচ্ছে। হ্যাঁ, তো ওখানে কি মেড ইন বাংলাদেশ লেখা থাকবে না? অ্যাসেম্বলি ইন বাংলাদেশ লেখা থাকবে, অ্যাসেম্বলি ইন বাংলাদেশ যেটা লেখা থাকবে সেটা অথরাইজ, এছাড়া অন্য যেটাই লেখা থাকুক বাংলাদেশে সেগুলো আনঅথরাইজ। ও, যেমন ইন ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনার বের হয়েছে মেড ইন ইন্ডিয়া, ওখানে যে লেখা থাকে ওটা কি জি বলেন। মেড ইন ইন্ডিয়া? আমাদের সেরকম এই জায়গায় অ্যাসেম্বলি ইন বাংলাদেশ লেখা থাকবে। তো ভাইয়া, চায়না ভার্সন এটা কি ভালো হবে? এইটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এইটাই যায়। গ্লোবাল ভার্সন আপনাদের রিলিজ হয় নাই? গ্লোবাল ভার্সনই তো ভাই এইটা।
এইটা হচ্ছে জাস্ট অ্যাসেম্বলি হচ্ছে বাংলাদেশে ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে। ভাই আমি এক কথা বলি, আমি মানে ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটখাটো, হ্যাঁ। জি জি তো আপনাদের ফিডব্যাক নিয়ে মানে একটা ভিডিও করবো, তো তো যদি সবকিছু নিয়ে ফিডব্যাক ভালো পাই তাহলে আপনাদের একে সব দিকে প্লাস আসবে, আপনাদের ভালো রিপোর্ট আসবে, ভালো সেল হবে, প্লাস একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এর জি জন্য জি আমি ডিটেলস জানতে চাচ্ছি, আপনি একটু কষ্ট করে ভয়েস গুলো দিলে জি ভালো। জি অবশ্যই, কোনো প্রবলেম নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কারণ আমি জানি যে আমাদের রিয়েলমি দেশের সেরা পছন্দ, এবং আমিও 2 মাস ধরে রিয়েলমি C3 জন্য ওয়েট করেছি ভাই। আচ্ছা আচ্ছা দীর্ঘ 2 মাস ধরে আমি কম্পেয়ার ভিডিও দেখতেছি, ইন্ডিয়ানে বলেন, বাংলাদেশ চ্যানেল বলেন, এবং সব জি থেকে জি এটা আমার মানে প্রাইসের ভিতরে বেস্ট। জি জি এই প্রাইসে অন্য কেউ দিচ্ছে না এই এত মানে ভালো প্রসেসর বা র্যাম বা কোয়ালিটি। এর জন্য জি দেশের জি সেরা পছন্দ, আসলে এই কথাটা বাস্তব। জি জি আর ভাই সবচেয়ে ভালো লাগছে যে রিয়েলমি মনে করেন যে আমাদের দেশে অ্যাসেম্বল করছে, যেটা এখনো রেডমি হয়তো ওইভাবে করে নাই। তো এই জন্য আমি অনেক হ্যাপি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর ভাইয়া মনে করেন যে আপনাদের যখন প্রোডাক্ট গুলো সেল করেন, আপনারা কিভাবে সেল করেন এই বিষয়টা একটু জানাবেন কি? এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে আসে, কিছু মানে স্পেসিফিক এরিয়াতে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ডিলার। হ্যাঁ। এই ডিলাররা তাদের এরিয়া ভাগ করে দেওয়া আছে, এই এরিয়ার মধ্যে যে রিটেল গুলা সেল করে সেই রিটেল গুলাতে পৌঁছায় দেয়। তো সাপোজ আমি মনে করেন যে নিবো, যখন নিবো তখন কি আমার কোন আবার গিয়ে নিতে হবে? আপনি চাইলে কোনাবাড়ি দিতে পারেন, আপনার আশেপাশে কোথাও যদি রিটেল শপ থাকে ওইখানেও মানে যোগাযোগ করতে পারেন, ওইখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ও, তাহলে আমাকে বলতে চাইলাম কি, নাফিস ভাই কি আমাকে সরাসরি মানে দিতে পারবে, না কিভাবে নিতে পারে তার কাছ থেকে? না, সরাসরি বলতে নাফিস ভাই এবং আমি দুজনের কেউই সরাসরি আপনাকে দিতে পারবো না, এটা রিটেল থেকে আপনাকে নিতে হবে। মানে আপনি শপের ঠিকানা দেবেন, শপে গিয়ে নিতে হবে? আপনি মানে যে কোনো শপে যোগাযোগ করলেই হবে, আমি রিয়েলমির টেরিটরি ম্যানেজার। তো ভাই আর একটা প্রবলেম আছে, আপনাদের রিয়েলমি জি C3 কাইন্ডলি। নিয়ে অনেকে বিজনেস করতেছে। আচ্ছা, এবার আমি আপনার ইস্যুটা বুঝতে পারছি। বেসিক্যালি আমাদের প্রোডাক্ট কিছু শর্টেজ আছে এবং ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, এই এটা আমি কারণে বলি, কিছু কিছু মানে যে রিটেল আছে এরা একটু দাম বেশি নিচ্ছে, আমি এইটা আপনাদের থাকবে না। যখন 17 তারিখে আপনাদের রিয়েলমি C3 লঞ্চ হলো, হ্যাঁ, জি তারপরে আমি আমার পার্শ্ববর্তী এলাকা যে আপনার এই যে জামগড়ায় গেছিলাম, কোনাবাড়ি গেছিলাম, এগুলোতে 11,000 টাকার সেট সেট শেষ হয়ে গেছে, নাই এক পিস আছে, 2 পিস আছে, 13,000, 14,000, 12,000, 12,500 চাই, এভাবে চাই। বুঝতে বুঝতে পারছি, আমি আপনার ইস্যুটা বুঝতে পারছি। এই প্রবলেমটা থাকবে না, আগামী সপ্তাহের মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে। আর যে দেখেন আপনারা একটু অফিসিয়াল ভাবে যেহেতু লঞ্চ করছেন, আপনাদের এই বিষয়টা একটু বেশি নজর দেওয়া উচিত। জি অবশ্যই ভাই, অবশ্যই। কারণ আপনাদের যদি ফার্স্ট টাইম রিপোর্টটা ভালো আসে, সেক্ষেত্রে নেক্সট টাইম কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। জি 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 এটা আমার আমার পার্সোনালি একটা ওপিনিয়ন, হ্যাঁ। জি জি অবশ্যই ভাই। কারণ আজ আপনার ধন্যবাদ। কাস্টমার যদি আপনাদের ফেসবুক পেজ বলেন, গ্রুপ বলেন, বা অনলাইন সাইট বলেন, বা মানে A to Z যদি রিপোর্ট ভালো থাকে, আপনাদের যে সার্ভিসটা আপনারা ভালোভাবে দেন, আপনাদের মানে সাথে যে কথা বলে যদি স্যাটিসফাইড করে, বা আপনাদের এক কথা যদি সব দিকে ঠিক থাকে, তাহলে জি আপনাদেরকে জি মানে রিয়েলমির পিছনে দিকে তাকাতে হবে না। ইনশাল্লাহ। আগে যেমন ভাই শাওমি ছিল কই মাছের প্রাণ, তো আমি চাচ্ছি রিয়েলমি জি জি কই মাছের প্রাণ হোক। ইনশাল্লাহ। আমি বলতে চাই ভাই, এটা গরিবের আইফোন হোক, এই দোয়াটা করি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধর মিড মিড রেঞ্জে ধর আমরা আছি, মধ্যবিত্ত পরিবারে, আমরা কিন্তু আশা করি কিন্তু ওইভাবে আমরা টাকার কারণে কিনতে জি জি পারি না। অবশ্যই 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 ভাই, আমাদের হেল্প সবসময় থাকবে ভাই। এখন দেখেন আমি সেটটা কিনবো দেখে 2 মাস ধরে ওয়েট করতেছি। আচ্ছা, আপনি একটু কষ্ট করে আরো 3-4 দিন একটু ওয়েট করেন, 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভাই আরেকটা ইনফরমেশন দিলে ভালো হতো। জি কাইন্ডলি। আপনাদের ওই যে অফিসিয়াল যেটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে, জি, ওই অ্যাপ গুলো আসলে মূলত মানে রিপোর্ট অনেকে দেখলাম যে মানে ভালো যায় না, মানে অ্যাপ গুলো ভালো কাজ করতেছে না। তো এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? এটা হচ্ছে কিছু থাকবে ভাই, মানে যে প্রত্যেকটা গ্রুপে কিছু মানুষ থাকবে যারা নেগেটিভ মার্কেটিং করার চেষ্টা করবে। হ্যাঁ অবশ্যই, কারণ নেগেটিভ পজিটিভ দুটাই নিয়ে থাকবে। কিন্তু এইটাই, আপনাদের প্লে স্টোরে অ্যাপ গুলো বেশি দিন হয় না রিলিজ হয়েছে, আবার আপনি মানে পার্সোনালি ইউজ করলে তখন আপনি এই ফিডব্যাকটা বুঝতে পারবেন যে যে যারা ফিডব্যাক গুলো দিচ্ছে এরা আদৌ সত্য কোনো ফিডব্যাক দিচ্ছে কিনা। হ্যাঁ, 2-1জনের কাছে শুনলাম, ওদের সাথে যারা সেট নিয়েছে ওরা বলেছে হ্যাঁ ভাই ভালোই নিতে পারেন নিঃসন্দেহে। জি জি জি।
আর মনে করেন যে সেট কেনার পরে ওইগুলো অ্যাপ কি আমার সেটে ইনস্টল করলে ওখান থেকে এনি আপডেট ওই অ্যাপ থেকে হ্যাঁ পাবো? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন নিতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সমস্যা নাই, আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন, আমরা হেল্প করার চেষ্টা করবো যত ভাইয়া সম্ভব। আপনার সাথে যে কোনো সময় কথা বলতে পারি নাকি? জি জি, যে কোনো সময় কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই, তো ভাই অসংখ্য যদি আমি ধন্যবাদ। ফ্রি থাকি আর কি। জি ভাইয়া বুঝতে পারছি, আপনার অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কথা বলার জন্য। ওকে ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।